বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আজকে আমি তালিবুল ইলমদের সমীপে আলোচনা করব উম্মাহাত কুতুবুল হাদিস আমরা কিভাবে পড়ব। এবং অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে হাদিস অধ্যয়ন করবেন, দাওরায়ে হাদিসে বা কামেলে তারা হাদিসের কিতাবগুলো বুঝবে। তো এই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা এবং আমার মাশায়েখে কেরামের কাছ থেকে আমি যেভাবে শিখেছি এবং তারা আমাকে যেভাবে পরামর্শ দিয়েছেন, আমি সেই পরামর্শ এবং আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে খেদমতে কিছু পরামর্শ আমি পেশ করব। এক নম্বর হলো মারিফা তাম্মা বিমুস্তালাহিল হাদিস ওয়া শাইইন মিন মাসাইল আল ইলমি ওয়া মাসাইল ইলম আল জারহ ওয়া তা'দীল। তো দাওরা হাদিসের কিতাবগুলো পড়ার শুরুতে আগেই আমাদের মুস্তালাহুল হাদিসের ব্যাপারে একটা পরিপূর্ণ ধারণা আমাদের থাকা উচিত এবং মোটামুটি ইলমুল জারহ ওয়া তা'দীলের মুস্তালাহাতগুলা এবং তার যে রাবিদের যে স্তর, মারাতিবুর রুয়াত, এই জিনিসগুলো আমাদের মোটামুটি ধারণা থাকা উচিত। এবং পাশাপাশি আমাদের এই উলুমুল হাদিসের একটি বড় শাখা যে ইলমুর রিজাল এবং কুতুবুর রিজাল, এ সম্পর্কে একটি ধারণা আমাদের থাকা উচিত। এর কারণ হলো আমরা যখন মাসালা পড়ব, তারজিহ দিব, তাআরুজ হলে, এই ক্ষেত্রে যখন হযরত মাশায়েখে কেরাম আলোচনা করবেন, আলোচনাগুলো আমাদের কাছে তোতা পাখির বক্তব্যের মতো মনে হবে না। ওনারা যখন কোনো মাসালাকে তারজিহ দিবেন, সনদের আলোকে আলোচনা করে একটি হাদিসকে আরেকটি হাদিসের উপর তারজিহ দিবেন, তখন আমরা ওনাদের বক্তব্যগুলো সহজে বুঝতে পারব। ২ নম্বর, যে তারিখ আস-সুন্নাহ, তারিখ তাদবিনুস সুন্নাহ, এই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। একেবারে আমাদের কামেল এবং দাওরায়ে হাদিসের দার্সে আলোচনা হয়, যেমন কিতাবাতুল হাদিস, হাদিস লেখার ক্ষেত্রে জায়েজ নাকি না জায়েজ, এই ব্যাপারে 2 রকমের রেওয়ায়েত পাওয়া যায়। এই ব্যাপারে মাশায়েখরা দাফে তাআরুজ করেন, একটি মতকে তারজিহ দেন। এটা তো একটা খুবই একটা ছোট একটি মাসালা। পুরো তারিখ আস-সুন্নাহ অথবা তারিখ তাদবিনুস সুন্নাহ সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকা উচিত। না হয় বর্তমান সময়ে যে মুনকিরিনে হাদিস অথবা আহলে কোরআন, ওনারা যে সমস্ত সংশয়গুলো উত্থাপন করেন, এগুলো আসলে কোনো সংশয়ই নয়, কিন্তু তারা শাস্ত্রীয়ভাবে তারা দূরে থেকে, যারা যেহেতু আম মুসলমানরা ইলমুল হাদিস সম্পর্কে কিছু জানেন না, ওই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিছু সংশয় ছড়াতে চান। এবং সেই সংশয় ছড়ানোর তাদের পুঁজি এবং রসদ হলো এই তাদবিনুস সুন্নাহ নিয়ে, এই দরজা দিয়ে নানান সংশয় তারা মুসলমানদের মনে প্রবেশ করাতে চান। এই জন্য এটা ভালোভাবে ধারণা থাকা উচিত। তারপর মৌলিকভাবে অতি সংক্ষেপে হলেও মানাহিজ উম্মাহাত কুতুবিস সুন্নাহ, আমরা যে 6টি কিতাব, পাশাপাশি যে আরও 3টি কিতাব আমরা পাঠ করি হাদিসের বা মুতুনের, এর মোটামুটি একটি সংক্ষিপ্ত মানহাজ আমাদের জানা থাকা উচিত। এবং প্রত্যেক মুসান্নেফের এই মানহাজের পাশাপাশি সেখানে কিছু তাদের মুস্তালাহাত রয়েছে। বুখারীতে রয়েছে ক্বালা বা'দুন নাস, আবু দাউদে রয়েছে ক্বালা আবু দাউদ, শরহ মাআনিল আসারে রয়েছে নাযারুত তাহাবী, এবং ইমাম তিরমিজির এখানে রয়েছে হাদিস হাসান, হাদিস সহিহুন, হাসানুন, গরীবুন, এই সমস্ত ইসতিলাহাতগুলো একসাথে অনেক সময় উল্লেখ করেন। এই পরিভাষাগুলো আমাদের জানা উচিত। এগুলো হলো কিতাব পাঠ করার আগের প্রস্তুতি। কিতাব যখন আমরা পাঠ করা শুরু করব, তখন আমরা যেই অধ্যায় শুরু করার আগে সেই অধ্যায় সম্পর্কে একটি মৌলিক ধারণা আমাদের থাকতে হবে। যেমন কিতাবুল ঈমানে যখন আমি প্রবেশ করব, ঈমান কি, ঈমানের কতগুলো শাখা প্রশাখা আছে, ঈমানের আরকান কি। আমি যখন কিতাবুত তাহারাত আমি শুরু করব, তাহারাত কি, তাহারাতের মৌলিক মাসালাগুলো কি কি, একটু সংক্ষিপ্ত যদি আমাদের ইজমালি ধারণা থাকে, তখন আমরা যখন ভিতরে প্রবেশ করব, এই অধ্যায়টা পড়া আমাদের জন্য অনেক সহজ হবে। কিতাবুল ঈমান, সেখানে ঈমান সম্পর্কে কতটি ফেরকা নিয়ে আনুমানিকভাবে আলোচনা হবে, এমন একটি মোতালা যদি আমাদের থাকে, তখন হযরত মাশায়েখে কেরাম, আসাতিজে কেরাম যে আলোচনাগুলো করবেন, সেই আলোচনাগুলো আমার কাছে খুব পরিচিত এবং মা'লুফ মনে হবে। ইস্তিকশাফ আলাকাতিল হাদিস বিতারজামাতিল বাব, এই হাদিসের আমরা যে হাদিসটা পড়ব,
প্রত্যেক মুসান্নিফ একটি তর্জমা অর্থাৎ একটি বাবের বা পরিচ্ছেদের তিনি একটি শিরোনাম দেন। সেই শিরোনামের সাথে হাদিসের কি সম্পর্ক, বিশেষ করে বুখারীতে এই জিনিসগুলো একটি জটিল। বুখারীর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সমস্ত হাদিসের কিতাবে হাদিসের সাথে তরজমাতুল বাবের কি সম্পর্ক সেটা বোঝাটা আবশ্যক, তাহলে হাদিসের দালালতটা পরিষ্কারভাবে বুঝে আসে। তারপর আমি যখন হাদিসটা পড়ব তখন হাদিসের মতন এবং হাদিসের সনদ দুইটা কিরাআহ সালিমা সহিহা, মতনটা লুগাবিভাবে যেন আমি ভুল উচ্চারণ না করি, আমার বাবগুলো যেন সঠিক উচ্চারণ হয়, এখানে আরও যে সমস্ত ব্যাপারগুলো আছে আমি যেন তার কি বুঝে বুঝে মতনটা পড়ি, এইভাবে আমাকে পড়তে হবে। আর সনদটা পড়ার ক্ষেত্রে আমাদেরকে অন্তত নামগুলো মজবুতন এবং সহিহান উচ্চারণ করতে হবে। সেখানে হরকতগুলো কি, এটা কি সালিম নাকি সুলাইম, সালাম নাকি সাল্লাম, এই জুন্দুব না জান্দাব, করে গুন্দুর নাকি গুন্দার, এই নামগুলো উচ্চারণ করে আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে হবে। কারণ হলো হাদিস সনদ এবং দুটো মিলেই, আমরা যদি সনদে নাম উল্টা করি তাহলে এখানে আসলে কিন্তু যেই ব্যক্তি থেকে হাদিসটা বর্ণিত আমি কিন্তু সেই ব্যক্তির নামটা পরিবর্তন করে ফেললাম। তারপরে হলো মাসআলা, যদি হাদিসের দালালত যদি এমন একটি বিষয় হয় বা ইখতিলাফপূর্ণ মাসআলা হয়, সেক্ষেত্রে হাদিসের আরও কোন কোন রেওয়ায়েত রয়েছে, মনে করেন বুখারীতেই আরও অন্য অন্য বাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে, অন্যান্য কিতাবে আমরা যখন পূর্ণ বা ইখতিলাফি রওয়ায়েতের কোনো হাদিস পড়ব তার সমস্ত রওয়ায়েতগুলা, সমস্ত না হোক অন্তত মোটামুটি কুতুবে সিত্তায় যেগুলো আছে এগুলো একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবো। এটা খুবই সহজ। আধুনিক ছাপাগুলোতে হাসিয়া দেওয়া থাকে, আরব দেশের ছাপাগুলোতে, আর আমাদের হিন্দুস্তানি ছাপাগুলোতে হাসিয়াতে তার ইঙ্গিত থাকে যে এটা অমুক বাবে গিয়েছে, এরকম থাকে, সরাগুলাতেও থাকে। এটা আবশ্যক কেন? কারণ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন, আল বাবু ইদা লাম তুজমা তুরুকুহু লাম ইয়াতাবায়ান খাতাউহু, মানে একটি বাবের সমস্ত মানে হাদিসগুলো তরুকগুলো সামনে না থাকলে আসলে কোনটা সঠিক কোনটা আমলের যোগ্য এটা পরিষ্কার বুঝে আসে না। তারপরে হলো হাল্লুল লুগাত, আমাদেরকে প্রতিটা মতনের প্রতিটা লফজে আমাদের তাহকিকে থাকতে হবে। এটা শুরুতে কঠিন, কিন্তু সমস্ত কিতাবগুলো যখন আপনি এভাবে তাহকিক সহকারে পড়া শুরু করবেন, একটি পর্যায়ে গিয়ে ইনশাআল্লাহ দেখবেন যে আর এত তাহকিকের শরণাপন্ন হতে হচ্ছে না। আর আমাদের হিন্দুস্তানি ছাপাগুলো আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরাম আমাদের সালাফরা এত কষ্ট করে গিয়েছেন, হিন্দুস্তানি ছাপাগুলোতে প্রয়োজনীয় সব কিছুই মোটামুটি থাকে। হাল্লুল লুগাত থেকে দবতুল আসমা থাকে, এবং দাফউত তাআরুদের ক্ষেত্রে সংক্ষেপে যতটুকু তালিবুল ইলম, সচেতন তালিবুল ইলম যতটুকু জানলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ প্রতিটা হিন্দুস্তানি নুসখার হাসিয়াতে এই পরিমাণ রয়েছে। এরপরেও বড় বড় মোতাওয়ালাত যে সরাসরুহাত রয়েছে, আমি নাম বলছি না এখানে, আপনারা সেখানেও শরণাপন্ন হতে পারেন। সমস্ত হাদিসে না হোক, অন্তত বড় বড় ইখতিলাফি মাসালাগুলাতে আপনি বড় বড় সরাগুলাতে আপনি যেতে পারেন। আর বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে উস্তাজ, এর পরবর্তীতে বলবো, উস্তাজ যে তাহকিকগুলা বলেন, উস্তাজ নামের যেই দপ্তগুলা বলেন যে নামটা এইভাবে উচ্চারণ হবে, এই কালিমাটার তাহকিক এই, কালিমাটার মানা এই, এবং উস্তাদ যদি বলেন যে এই হাদিসটা অমুক বাবে অমুক অধ্যায়ে অমুক কিতাবে এটার অন্য একটি রওয়ায়েতে এসেছে, এই গুরুত্বপূর্ণ কথাগুলো অন্তত খাতায় লিখে রাখতে পারেন। কারণ বলা হয় আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। তারপরে ফিকহু দালালাতিল হাদিস ওয়া ইস্তিখরাজুল ইবার বা ইবরা আও দুরুস, আপনি এই হাদিসের মতন থেকে কি দালালত বের হয় এবং এখান থেকে কি কি ইবার এবং দুরুস আপনি পাচ্ছেন, দালালাত ফিকহিয়া, এবং কি কি শিক্ষা এখান থেকে অর্জন করছেন, এটা বের করার চেষ্টা করা। এক্ষেত্রে মাশায়েখরা যেভাবে বলেন সেটাকেও কায়েদ করা, লেখা, আর নিজেও সম্ভব হলে একটু মোতালা করা, এবং পাশাপাশি নিজের ফিকির এবং আকলকে কাজে লাগানো। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, অন্তত অল্প কিছু সময় নিয়ে হলেও শুক্রবারে আপনারা উসুলের ফিকহের দালালতের বহাসটা একটু সুন্দরভাবে পড়ে নেবেন। এরপর 10 নম্বরে আমরা বলবো যে আল মা'নাল আম লিল হাদিস, হাদিসের একটা সামগ্রিক অর্থ আমাদের জানা থাকতে হবে। আমার ভাষায় তর্জমা এবং স্বাভাবিক সুন্দর সাবলীল একটা অর্থ আমার জানা থাকতে হবে, যে অর্থটা আমি নিজেও খুব সহজে বুঝতেছি, বোধগম্য হচ্ছে এবং অন্যকে বললেও বুঝবে। সর্বশেষ কথা যেটা, যে তালিবুল ইলম যে মাযহাবেরই হোক, সে যে মাযহাবই অনুসরণ করে, কিন্তু তার মাযহাবে বা তিনি যদি, তার শায়েখ যদি কোনো একটা হাদিসের উপর আমল না করেন, তার দাফউত তাআরুদ, তার জবাবটা মুকনিয়া এবং পরিষ্কার একটি জবাব তার সামনে থাকতে হবে।
আর না হয় ছাত্রের কাছে মনে হবে সে হাদিস পড়ছে, হাদিসের উপর আমল করছে না, তার মনের ভিতরে নেফাক জন্ম নিবে। এই জন্য একজন তালিবুল ইলম এবং হাদিসের শেখ বা মুহাদ্দিস তিনি পড়ানোর সময় তালিবুল ইলমের কাছে এবং মুহাদ্দিসের কাছে পরিষ্কার থাকতে হবে যে হাদিসটা সহি, কিন্তু এই কারণে এটার উপর আমল হচ্ছে না, কারণটাও ইলমিভাবে গ্রহণযোগ্য কারণ থাকতে হবে যদি তারুজ হয়ে থাকে রেওয়ায়াতের মধ্যে। এবং পাশাপাশি আইম্মায়ে কেরামের মাযহাবগুলোকে ইহতিরামের সাথে পড়া, তাদের মাযহাবগুলোকে বুঝা, তাদের দলিলগুলোকে বুঝা, এইভাবে যদি আমি পড়তে পারি। আর কিছু হাদিস, সর্বশেষ বলবো, কিছু হাদিস আমাদের মুখস্থের আওতায় আনা, বিশেষ করে বর্তমান সময়ে আলফিয়াতুল হাদিস রয়েছে বা আদিল্লাতুল হানাফিয়া রয়েছে। এখন অনেকে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মাশায়েখগণ বিভিন্ন হাদিস নির্বাচন করে তালিবুল ইলমদেরকে দিয়ে থাকেন। তো একদম দাওরাই হাদিস কিংবা কামেলের ছাত্রদের মোটামুটি 300-400-500 হাদিস যদি মুখস্থ না থাকে, আরো বেশি দরকার 1000-1200 হাদিস মুখস্থ হলে, তাহলে সে আহকামের ক্ষেত্রে, তার বিয়ার ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, ইবাদত, মুআমালাত এবং তারবিয়া, আখলাক, সর্বক্ষেত্রে যখন কোনো পরিস্থিতির সম্মুখীন হবে, সে তার কাছে হাদিস উপস্থিত থাকবে। দাওরায়ে হাদিসের কিতাবগুলো পড়ে একজন কামেল শ্রেণীর তালিবুল ইলম কিতাবগুলো পড়ে মজা পাবে, ফায়দা হাসিল করবে, মনে হবে যে আমি কুতুবুল হাদিস পড়েছি। এরপরে ইনশাল্লাহ নম্বরও খুব ভালো হবে। নম্বরের চিন্তায় পড়লে অনেক সময় অনেক খায়ের এবং বরকত থেকে মাহরুম হতে হয়, কিন্তু এলেম অর্জন করার জন্য পড়লে নম্বর এমনি এমনি আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ছাত্র জীবনে এবং ভবিষ্যৎ জীবনে সফলতা দান করুক। আল্লাহ তাআলা কাছে আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। মা আসসালাম।